সহজভাবে বলাটা হচ্ছে সবচেয়ে কঠিন। কঠিনটাকে কঠিনতর করা এবং সহজকে বেশ কঠিন করা, সেটাতে পাণ্ডিত্যের লক্ষণ বলে। একজন বলল, স্যার আপনি এত কঠিন করে বলছেন, একটু সহজে বলতে। হ্যাঁ, এটাই তো, তোরা কিছু বুঝতে পারলি না তো? হ্যাঁ, আমার পাণ্ডিত্যটা প্রদর্শন হলো। এবং আমাদেরও না বুঝলে কিন্তু খুব ভালো বক্তৃতা বলে মনে হয়। তার একটা কারণ আমি ভাবছিলাম, অনেকে বলে এত ভালো বললেন না, কিছু বুঝেছেন না? কিছু বুঝতে পারিনি, কিন্তু খুব ভালো হয়েছে। তার কারণ আছে, সবগুলো বৈদান্তিক ব্যাখ্যা আছে। তো সেটা হচ্ছে অজ্ঞানের একটি আনন্দ আছে, কিছু বুঝতে না পারা একটা আনন্দ আছে। সুষুপ্তিতে বেদান্ত বলছেন, সুষুপ্তিতে দুই অনুভূতি হয়। একটা হচ্ছে কিচ্ছু বুঝতে পারলাম না, আর খুব ভালো করে ঘুমিয়েছি, আনন্দ উপভোগ করেছি। সুখম স্বাপসম না কিঞ্চিত বেদিশম। কিছু না বোঝার যে আনন্দ অনেক সময় খুব কঠিন বক্তৃতা দিয়ে আমাদের হয়। এবং একাডেমিক লোকেরা যারা আছেন, বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে আছে, ওরা কিন্তু কঠিন করে না বললে সেটা কোনো বিশেষ ওদের পাণ্ডিত্যের প্রদর্শন হলো না বলে মনে করে। একটা ঘটনা আছে পূজনীয় স্বামী মাধবানন্দজির জীবনীতে। স্বামী যোগেশানন্দ মহারাজ ছিলেন পরবর্তীকালে, উনি আমেরিকান সাধু। তাকে সেবা করতে নিউ ইয়র্কে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন, উনি বারবার বলছেন, ওরা আমেরিকাতেও কিন্তু ফিলসফাররা আছে জানেন, এই বইটা পড়ুন, এই বইটা পড়ুন বলে একটা বই ওনার কাছে দিয়ে গেছেন। অনেকক্ষণ বাদে মানে পড়েছেন। হ্যাঁ পড়েছি। ইউ সি, দিস আর গ্রেট মাইন্ডস, but just the opposite of Sri Ramakrishna. He came to make the most difficult things simple, but these people can make simplest things complicated. এরা অত্যন্ত মেধাবী বুদ্ধিমান, কিন্তু কি জানিস, রামকৃষ্ণের ঠিক উল্টো। অত্যন্ত কঠিন জিনিসকে কি করে সহজতম করা যায়, এটা শিশুও বুঝতে পারে। এইরকম উনি বলেছেন কথা। আমরা যদি পড়েন, এত সহজ। আর সবসময় এটা গল্প গল্প বলে, আচ্ছা গল্প শোনো। গল্পগুলো পড়লে বেদান্তের গূঢ় তত্ত্বকে কীভাবে বুঝিয়েছিলেন বুদ্ধেশানন্দমার্গে আমরা দেখতাম। কেন উপনিষদ পড়লে বুঝতে পারবেন। কেন উপনিষদ বেশ কঠিন গ্রন্থ, কিন্তু যস্যা মতম তস্য মতম মতম যস্য ন বেদসহ অভিজ্ঞাতম বিজানতাম বিজ্ঞাতম অভিজানতাম, একেবারে ধাঁধার মতন কথা বলতে থাকে। সেগুলিতে এত সহজভাবে বোঝাতে গেলে নিজের একটা অনুভূতি ছাড়া হয় না। যে বুঝেছে সে কিন্তু খুব অনুভব করে বলতে পারে। আমাদের একজন মহারাজ ছিলেন শারদাপীঠে, ললিত মহারাজ বলে, খুব মজার মজার কথা বলতেন। উনি বলছেন, কি জানিস, যে বুঝেছে সে মজেছে, সেই বুঝে নাই সে বেঁচেছে, কিন্তু সে আধা বুঝেছে, তার প্রাণটি গেছে।